হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই যে এই কাটতে কাটতে আমার হেল্পিং হ্যান্ড জর্দা বানাইছে, সেটা দিয়ে গেল মাত্র। খেয়ে দেখি কেমন হয়েছে। যাই হোক, কাটাকাটি শেষ করে এখন আমি রান্নায় যাব। আজকে রান্না করেছিলাম গরুর মাংস, সেই সাথে ছিল শিং মাছের তরকারি। এখন আবার রান্না করব বড় মাছের তরকারি আলু বেগুন দিয়ে। সবজিগুলো আগে খুব সুন্দরভাবে ধুয়ে নিব, এরপরে আমার রান্না করতে হবে। আজকে আমি মাছের তরকারিটাও একটু অন্যভাবে রান্না করব। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে বেশ অনেকটাই তরকারি রান্না করব। আজকে আমার বাবা এসেছে, তো সুন্দরভাবে সবকিছুকে মাখিয়ে নিচ্ছিলাম। মাছগুলো আগে ফ্রাই করে নিব। যেহেতু একটু বেশি মাছ, তাই আমি দুইটা জায়গায় ভাজছিলাম। বড় বড় পাত্র নিয়েছি যাতে দুইটাতে অ্যাটলিস্ট হয়ে যায়, আদারওয়াইজ 3টা পাত্র লাগতো আমার। এটাতে তেল একটু কম হয়ে গিয়েছিল, পরে আমি তেল আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম। সবগুলো মাছ প্রস্তুত, এখন ভাজি হওয়ার অপেক্ষা। পাত্রটা থেকে মাছ উঠিয়েছি, একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে, এগুলো ঠিক হয়ে যাবে। এখন আমি তরকারিটা আগে কষিয়ে নিব। সরি, তরকারি না, মশলাটা আগে কষিয়ে নিব। মোটামুটি কষানো কমপ্লিট। এখন এর ভিতরে টমেটো দিয়ে দিব। যে কোনো তরকারিতে টমেটো দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। টমেটো দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এখন আমি সবজি যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এর ভিতরে অ্যাড করে নিব। আর সবজি আমি হালকাভাবে ফ্রাই করে নিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এই পর্যায়ে ঝোল দিয়েছিলাম, আর ঝোলটা বলক ওঠার পরে মাছগুলো ঢেলে দিলাম। দুই পাত্রের মাছগুলো একসাথে ঢেলে দিচ্ছি। বাস সবকিছু রেডি, এখন তরকারি হওয়ার অপেক্ষা। আর লাস্টে আমি দিয়ে দিব জিরা গুঁড়া। দেন আমি অপেক্ষা করব আমার তরকারিটা কখন হয়ে যায়। তরকারি কিন্তু মোটামুটি হয়ে এসেছে, তাই লাস্টে আমি জিরা গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখন একদম হালকা আছে কিছুক্ষণ রাখবো। আর আমি ঝোলটা অনেক বেশি রাখবো, কারণ কালকে আবার আমার এটা জাল দিতে হবে। জাল দিলেই ঝোলটা শুকিয়ে যাবে। লাস্টে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, বাস হয়ে গেছে, কমপ্লিট। এরপর এখানে আমার আর কোনো কাজ নেই। এই দেখুন, এর মধ্যে আবার বাড়িওয়ালা আপু এসে আমার বাচ্চাকে 2টা স্যান্ডো গেঞ্জি দিয়ে গেল। উনি তার ছেলে মেয়ের জন্য স্যান্ডো গেঞ্জি কিনেছে, আমারটা আর বাদ পড়বে কেন, তাই আমারটার জন্য নিয়ে এসেছে। সাথে দিয়েছে ছোলা। কি একটা অবস্থা। এখন দেখি আমার রান্না কতদূর কি হলো। ওকে, আল্লাহ হাফেজ। শেষ আমার রান্না।